রহমান রাহিম। শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদি হাসান, প্রভাষক, মার্কেটিং বিভাগ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, শ্রীপুর, গাজীপুর। আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের তৃতীয় অধ্যায়ের বিপণন কার্যাবলী অর্থাৎ বাজারজাতকরণ কার্যাবলী বিষয়ের উপর ক্লাস নিব। আজ আমাদের আমার প্রথম ক্লাস, তোমাদের সাথে আমার আজকে প্রথম ক্লাস। একাদশ শ্রেণীর এই উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বিষয়ের উপর আজকে আমি তোমাদের প্রধান ক্লাস, প্রথম ক্লাস তোমাদের সাথে আমার। তাই আজকে আমি তোমাদের আমার ক্লাসের পূর্বেই কিছু প্রাথমিক আলোচনা করে নিই। আশা করি বৈশ্বিক করোনার এই মহামারীর কঠিন সময়ে নিরাপদে আছো, সকলেই ভালো আছো। আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমাদের স্বাস্থ্য ভালো আছে। আমিও তোমাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি তোমাদের ক্লাস শুরু হওয়ার পূর্বেই মাদক নিয়ে 2-4টি কথা বলবো। একটি দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে যুব সমাজ। আজ দেখা যাচ্ছে আমরা শিক্ষক সমাজ এটা অত্যন্ত ভালোভাবে উপলব্ধি করতেছি যে যুব সমাজ এই মাদকাসক্তির বা মাদকের কঠিন থাবায় যুবক সমাজ আজ তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে। আর এই যুব সমাজকে যদি রক্ষা করা না যায় তাহলে আমাদের এই সমগ্র বাঙালি জাতির জন্য এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুঃসংবাদ। তাই আমাদের সকলকেই সোচ্চার হতে হবে, সচেতন থাকতে হবে। মাদক থেকে সকলকেই দূরে থাকতে হবে। মাদক থেকে সকলকে আমাদের হেফাজতে থাকতে হবে। মাদককে আমাদের ঘৃণা করতে হবে। মাদকের কুফল সম্পর্কে জানতে হবে। মাদক শুধু একটি মানুষকে তিলে তিলে শেষ করে না। এই মাদকের প্রতি যারা আকৃষ্ট হয়ে গেছে তারা তাদের ফ্যামিলি, তারা তাদের সমাজ, তারা তাদের দেশ, সকলেই তাদের ভুক্তভোগী। কেউ যদি কোনো ব্যক্তি যদি মাদক সেবন করে তাহলে তার ফ্যামিলিটা অত্যন্ত তাকে নিয়ে অনেক চিন্তিত থাকে, তাকে নিয়ে আতঙ্কিত থাকে। তাই একাদশ শ্রেণীতে তোমরা ভর্তি হয়েছ, তোমাদের সাথে আমার প্রথম ক্লাসেই তোমাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। তোমরা মাদক থেকে দূরে সরে ভবিষ্যতে ভালো কিছু করার উদ্দেশ্য নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে, এগিয়ে যেতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। নেপোলিয়ন বলেছিল, তোমরা এটি জানো, যে তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। শিক্ষিত মাই পারে শিক্ষিত জাতি উপহার দিতে। তাই মেয়েদের প্রতি আজকাল দেখা যাচ্ছে মেয়েরাও মাদকের প্রতি ঝুঁকছে। তাই মেয়েদেরকেও এ বিষয়ে অনেক সচেতন থাকতে হবে। সকলের প্রতি জোরালো আহ্বান থাকবে, মাদক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। যাক, এখন আমরা নাও কাম টু দ্য পয়েন্ট, কাজের কথা চলে যাই। বিপণন কার্যাবলী এ অধ্যায় শেষে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো সেটি হচ্ছে বিপণন কার্যাবলীর ধারণা ব্যাখ্যা করতে পারবে তোমরা। বিপণন কার্যাবলী যেমন ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, মোড়কীকরণ, বিজ্ঞাপনের ধারণা ব্যাখ্যা করতে পারবে। পণ্য বিপণনে ক্রয় ও বিক্রয়ের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। পণ্য পরিবহনের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। পণ্য বিপণনে গুদামজাতকরণের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। পণ্য বিপণনে প্রমিতকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। পণ্য বিপণনে পরিবহনের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। প্রমিতকরণ ও পর্যায়িতকরণের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে। পণ্য বিপণনে বিজ্ঞাপনের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। অর্থাৎ সর্বশেষ বিপণন কার্যাবলীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারবে এ অধ্যায় শেষে। এখন আমরা বিপণন কার্যাবলীর ধারণা অর্থাৎ
বাজারজাতকরণ কার্যাবলীর ধারণা বা সংজ্ঞা জানব। বাজারজাতকরণ অর্থাৎ বিপণন কার্যাবলীটা কি? বিপণন কার্যাবলী হচ্ছে উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছানো পণ্য পর্যন্ত যে সকল কাজ সংঘটিত হয়। অর্থাৎ উৎপাদকের কাছ থেকে পণ্যদ্রব্য ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যে সকল কাজ সংঘটিত হয় তার মধ্যে রয়েছে কি কি কাজ সংঘটিত হয় দেখি। এগুলো হচ্ছে ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, অর্থসংস্থান, ঝুঁকি গ্রহণ, মান নির্ধারণ, শ্রেণীবদ্ধকরণ, বাজার উন্নয়ন ইত্যাদি। এগুলো হচ্ছে বিপণন কার্যাবলীর আওতাভুক্ত। অর্থাৎ আমি আবারও বলছি, বিপণন কার্যাবলী একটা অধ্যায় নিয়ে যখন আমরা আলোচনা করব, ওই অধ্যায়ের মূল বিষয়টা সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা আলোচনাগুলো বুঝতে পারবো না। তাই আমি তোমাদেরকে বলতেছি যে বিপণন কার্যাবলীটা কি, এটা আগে আমাকে জানতে হবে। কাজ কি? কার্যাবলী মানে তো কাজ, তাই না? বিপণন কাজটা কি? বিপণন কাজটা হচ্ছে কোনো পণ্য দ্রব্য উৎপাদকের কাছ থেকে শুরু করে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যতগুলা কাজ সংঘটিত হয় সবগুলাকেই বিপণন কার্যাবলী। এর মধ্যে রয়েছে ক্রয়, বিক্রয়, গুদামজাতকরণ, পরিবহন, বিজ্ঞাপন, অর্থসংস্থান, ঝুঁকি গ্রহণ প্রভৃতি। এগুলো সবগুলাই বিপণন কার্যাবলীর আওতাভুক্ত। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা বিপণন কার্যাবলী নিয়ে আলোচনা করব। বিপণন কার্যাবলীটা কি? বিপণন কার্যাবলী তিনটি ভাগে বিভক্ত হয়েছে। তিনটি ভাগে কাজ সংগঠিত হয়। প্রথম হচ্ছে উৎপাদন পূর্ব কার্যাবলী। উৎপাদন পূর্ব কার্যাবলী, কোনো পণ্যদ্রব্য উৎপাদন হয় নাই তার আগেই কিন্তু কাজ সংগঠিত হয়ে গেছে, মানে কাজ শুরু হয়ে গেছে। কি কি কাজ? বিপণন পরিবেশ বিশ্লেষণ, ভোক্তার প্রয়োজন নির্ধারণ, পণ্য পরিকল্পনা, অর্থ সংস্থান, ক্রয়, বিপণন পরিকল্পনা। এগুলো হচ্ছে উৎপাদনের আগেই এই কাজগুলা শুরু হয়। এখন পণ্য উৎপাদন করলাম, উৎপাদনের পরে কি কাজগুলা, এটা হচ্ছে উৎপাদন পরবর্তী কার্যাবলী। তাহলে উৎপাদনের পরে যে কাজগুলো সংঘটিত হয় এগুলো হচ্ছে উৎপাদন পরবর্তী কার্যাবলী। কি কি কাজগুলো সংঘটিত হয় এখন দেখি, তোমাদের সাথে একটু আলোচনা করে নিই। যেমন মান নির্ধারণ, শ্রেণীবদ্ধকরণ, পরিবহন, গুদামজাতকরণ, ব্র্যান্ডিং, প্যাকেজিং, লেবেলকরণ, মূল্য নির্ধারণ, বিপণন প্রসার, বন্টন প্রণালী নির্বাচন, ঝুঁকি গ্রহণ, বিক্রয় ইত্যাদি। এগুলো হচ্ছে উৎপাদন পরবর্তী কার্যাবলী। এখন আমরা পণ্য উৎপাদন করলাম, উৎপাদনের পরে বিক্রয় করলাম, তাই না? এখন বিক্রয়ের পরেও কিন্তু কিছু কাজ থেকে থাকে। এই কাজগুলো কি কি কাজ? যেমন বিক্রয়োত্তর সেবা প্রদান, তারপরে ভোক্তার সন্তুষ্টি পরিমাপ, তারপর সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ, পণ্য উন্নয়ন স্তর, বাজারজাতকরণ নিয়ন্ত্রণ। এগুলো আমরা পয়েন্টসগুলো বললাম। এখন পয়েন্টসগুলো আমরা অল্প অল্প করে আলোচনা করব। তাহলে উৎপাদন পূর্ব কার্যাবলীর মধ্যে যে পয়েন্টসগুলো আছে সেগুলো হচ্ছে, প্রথমে বিপণন পরিবেশ বিশ্লেষণ। বিপণন পরিবেশ বিশ্লেষণটা কি? উৎপাদনের পূর্বেই বিপণন কার্যাবলীর ক্ষেত্রে উৎপাদন পূর্ব যে কার্যাবলী রয়েছে তার মধ্যে বিপণন পরিবেশ বিশ্লেষণ অন্যতম। বিপণন পরিবেশ বিপণনের জন্য ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের উপাদানগুলো উৎপাদন ও বিপণনে কিরূপ প্রভাব ফেলবে তা জানার জন্য বিদ্যমান পরিবেশকে পর্যালোচনা করতে হয়। বিপণন পরিবেশ বিশ্লেষণের মাধ্যমে উৎপাদক কিংবা বিপণনকারী বুঝতে পারে নির্ধারিত স্থানে কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব কিনা। তারপর ভোক্তার প্রয়োজন নির্ধারণ। উৎপাদন পূর্ব কার্যাবলীর মধ্যে ভোক্তার প্রয়োজন নির্ধারণটা অন্যতম। ভোক্তায় সন্তুষ্টি বিপণনের মূল কথা। অর্থাৎ ভোক্তার সন্তুষ্ট হলেই আমাদের কোম্পানির ওই পণ্যটার জন্য এটা গুড নিউজ যাকে বলা হয়, সুসংবাদ। ভোক্তার জন্য পণ্যের প্রয়োজন তা নির্ধারণ করতে হয়। অথবা কোনো পণ্য এখন পর্যন্ত ভোক্তার প্রয়োজন না হলেও ভোক্তার পণ্যটির প্রতি আগ্রহ সৃষ্টির মাধ্যমে প্রয়োজনের অনুভূতি সৃষ্টি করা যাবে কিনা তা বিবেচনা করতে হবে। তারপরে পণ্য পরিকল্পনা। উৎপাদনের আগে
বিপণন পরিবেশ বিশ্লেষণ ও ভোক্তার প্রয়োজন নির্ধারণের পর পণ্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। পণ্যটা কি, কোন ধরনের পণ্য, কাদের জন্য, কিভাবে উৎপাদন করা হবে, এগুলো নির্ধারণ করতে হবে। তারপরে আসতেছে অর্থ সংস্থান। বিপণন কার্যাবলী সম্পাদনের জন্য অর্থের প্রয়োজন অবশ্যই রয়েছে। অর্থ ছাড়া তো কোনো কিছু চিন্তাই করা যায় না। প্রয়োজনীয় অর্থ সংস্থানের মাধ্যমে বিপণন কার্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আমাদের অর্থটা কোথা থেকে আসবে, আমার কাছে কোম্পানির কাছে কোন ব্যাংক থেকে, কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থটা সংগ্রহ করা যায়, এটি বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ। এটি উৎপাদনের পূর্বেই সংগঠিত করতে হয়। ক্রয়। পণ্য উৎপাদনের পূর্বে কারখানার জন্য যন্ত্রপাতি, কাঁচামাল, অন্যান্য উপকরণ ক্রয় করতে হয়। এটা অবশ্যই করতে হবে। কোনো পণ্য উৎপাদনের পূর্বে কিন্তু ওই পণ্যের কাঁচামাল, পণ্যের কারখানাটা সেট আপ করতে হবে। কারখানার কাঁচামাল, কারখানার যে যন্ত্রপাতি, মেশিন, এগুলো ক্রয় করতে হবে। তারপরে বিপণন পরিকল্পনা। পণ্য উৎপাদনের পূর্বে বিপণন পরিকল্পনা প্রণয়ন করতে হয়। কিভাবে উৎপাদিত পণ্য বন্টন করা হবে, কিভাবে প্রসার ঘটানো হবে, কিভাবে পর্যায়িতকরণ ও প্রমিতকরণ করা হবে ইত্যাদি বিষয়ে পরিকল্পনা গ্রহণ, এটি বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ। তারপরে আসতেছে আমি তোমাদের উৎপাদন পরবর্তী কার্যাবলী। এখন উৎপাদন পরবর্তী কার্যাবলীগুলো কি কি? যেমন মান নির্ধারণ। মান নির্ধারণ বিপণন কার্যাবলীর মধ্যে অন্যতম একটি কাজ। কোনো পণ্য বা সেবার আকার, আকৃতি, রং, গঠন, ঘনত্ব, স্বাদ, রাসায়নিক সংমিশ্রণ ইত্যাদির আলোকে মানদণ্ড নির্ধারণ করতে হয়। গুণাগুণের ভিত্তিতে শ্রেণীকরণের জন্য পণ্যের মান নির্ধারণ করতে হয়। বুঝতে পারছো বিষয়টা হচ্ছে যে পণ্য উৎপাদন হচ্ছে, পণ্যের মানটা ভালো না, আবার পণ্যের মান অনেক ভালো কিন্তু সেটা দামটা অনেক বেশি, আকাশচুম্বী দাম, বাট ভোক্তাদের নাগালের বাইরে, তাহলে তো চলবে না। মান এবং দাম যেন ঠিক থাকে। শ্রেণীবদ্ধকরণ। মান নির্ধারণের পর মান অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে পণ্যকে ভাগ করা হয়, যাকে শ্রেণীবদ্ধকরণ বলে। যেমন সাবানের ক্ষেত্রে বড় সাইজের সাবান, মাঝারি সাইজের সাবান, ছোট সাইজের সাবান ইত্যাদি বিভিন্ন ভাগে ভাগ করা হয়। বুঝতে পারছি? পণ্য কিন্তু একটাই, এটা মাঝারি, বড় এবং ছোট, এই তিন ধরনের তিন শ্রেণীতে কিন্তু ভাগ করা হয়েছে, এটাকে শ্রেণীবদ্ধকরণ বলে। পরিবহন। বিপণনের ক্ষেত্রে পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। পরিবহনের মাধ্যমে পণ্যকে বিভিন্ন প্রতিনিধি, মধ্যস্থ ব্যবসায়ী এবং ভোক্তার কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। পরিবহন স্থানগত প্রযুক্তি সৃষ্টির মাধ্যমে বিপণন কার্যক্রমকে এগিয়ে নিয়ে যায়। গুদামজাতকরণ। পণ্য উৎপাদনের পর ভোগের আগ পর্যন্ত বেশ কিছুটা সময়ের জন্য পণ্যকে সংরক্ষণ করতে হয়, যাকে গুদামজাতকরণ বলে। এর মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করা হয়। গুদামজাতকরণ বিপণনের গুরুত্বপূর্ণ কাজ। এর মাধ্যমে যে কোনো সময়ে পণ্য সরবরাহ করা যায়। ব্র্যান্ডিং। বিপণনের উৎপাদন পরবর্তী গুরুত্বপূর্ণ একটি কাজ হলো ব্র্যান্ডিং। পণ্যের নামকরণ, নামকে জনপ্রিয় করা এবং প্রসার ঘটানো হচ্ছে ব্র্যান্ডিং। বর্তমানে বিপণন কাজে ব্র্যান্ডিংকে খুবই গুরুত্ব দেওয়া হয়। ক্রেতারা ব্র্যান্ডিংয়ের ভিত্তিতে পণ্য ক্রয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে। যেমন এপেক্স, বাটা, এগুলো একটা নাম, ব্র্যান্ড, এই ব্র্যান্ডের উপরেই কিন্তু এই পণ্যগুলা চলে। প্যাকেজিং। প্যাকেজিং বা মোড়কীকরণ বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ। ভালো মোড়ক ক্রেতা পণ্যের প্রতি সহজে আকৃষ্ট করে তোলে। এছাড়া প্যাকেজিং করা হয় গুণগত মান সংরক্ষণ, পরিবহন ও ক্ষয়ক্ষতির হাত থেকে পণ্যকে রক্ষা করার জন্য। লেবেলকরণ। লেবেলকরণ বিপণন কার্যাবলীর অংশ। পণ্যের গায়ে কিংবা প্যাকেটের গায়ে লেবেল লাগানোর কাজকে লেবেলকরণ বলা হয়। প্যাকেটের গায়ে পণ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়। লেবেলের মাধ্যমে কোম্পানির নিজের পণ্যকে অন্য কোম্পানির পণ্য থেকে আলাদা করে উপস্থাপন করে। মূল্য নির্ধারণ। মূল্য নির্ধারণ বিপণন কার্যাবলীর মধ্যে অন্যতম। ক্রেতার ক্রয় ক্ষমতা, উৎপাদন, আনুষঙ্গিক ব্যয় এবং মুনাফার পরিমাণ বিবেচনা করে পণ্যের মূল্য নির্ধারণ করতে হয়। সঠিক মূল্য নির্ধারণের পর বিপণন সফলতা অনেকাংশে নির্ভর করে থাকে। বিপণন প্রসার। পণ্য বা সেবা ভোক্তার জন্য সঠিকভাবে উপস্থাপনের জন্য বিপণন প্রসার করতে হয়।
বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, গণসংযোগ ইত্যাদির মাধ্যমে বিপণন প্রসার করতে হয়। বিপণন প্রসারের মাধ্যমে ক্রেতা পণ্যের প্রতি আগ্রহী হয়। বন্টন প্রণালী নির্বাচন, উৎপাদনকারীর কাছ থেকে পণ্য বা সেবা চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানোর জন্য বন্টন প্রণালী নির্বাচন করতে হয়। যেমন কোন ডিলার, প্রতিনিধি, পাইকার কিংবা খুচরা ব্যবসায়ীর মাধ্যমে পণ্য বন্টন করতে হবে তা নির্বাচন করা হয়। বিক্রয়, ভোক্তার প্রয়োজন নির্ধারণ, চাহিদা সৃষ্টি, ক্রেতা অনুসন্ধান, পণ্য সম্পর্কে ক্রেতাকে উপদেশ দান এবং আলাপ আলোচনার মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর কার্যক্রমকে বিক্রয় বলা হয়। এটি বিপণনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এখন বিক্রয় পরবর্তী কার্যাবলী। পণ্য বিক্রয় হয়ে গেছে, এরপরে কিছু কাজ থাকে। কী কী কাজগুলো সংগঠিত হয় সেটা হচ্ছে বিক্রয়িত সেবা। বিক্রয়িত সেবার মধ্যে যেমন ওয়ারেন্টি, গ্যারান্টি, এটা আমাদের বিপণন কাজের একটা অংশ। তারপরে ভোক্তা সন্তুষ্টি পরিমাপ, পণ্য ভোগ করে কেমন সন্তুষ্টি অর্জিত হয়েছে তার জন্য ভোক্তার সন্তুষ্টি পরিমাপের জন্য বিপণন একটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ, ভোক্তার সন্তুষ্টি পরিমাপের পর যদি কোনো ভুল ত্রুটি খুঁজে পাওয়া যায় তা অবশ্যই সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে কোম্পানিকে। নতুন পণ্য উন্নয়ন বিপণনের গুরুত্বপূর্ণ কাজ। সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পণ্যের উন্নয়ন ঘটানো যায় কিনা কিংবা নতুন পণ্যের উন্নয়ন করানো যায়। বিপণন নিয়ন্ত্রণ কার্যাবলী গুরুত্বপূর্ণ একটি কাজ। তো এখন আমরা ক্রয়ের ধারণা ও গুরুত্ব জানব। ক্রয় কি? অর্থের বিনিময়ে পণ্য বা সেবা গ্রহণকে ক্রয় বলা হয়। যে প্রক্রিয়ার ভিত্তিতে অর্থের বিনিময়ে বিক্রেতার কাছ থেকে পণ্যের মালিকানা ক্রেতার কাছে হস্তান্তরিত হয় অথবা সেবা গ্রহণ করা হয় তাকে ক্রয় বলে। ক্রয়ের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয় বা হস্তান্তরগত উপযোগ সৃষ্টি হয়। ক্রয়ের শ্রেণীবিভাগ যেমন উৎপাদনকারী কর্তৃক ক্রয়, মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক ক্রয়, ভোক্তা কর্তৃক ক্রয়। তারপরও পণ্য ক্রয়ের সমস্যা বলি। কী কী পণ্য ক্রয়ের ক্ষেত্রে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় তার মধ্যে হচ্ছে ভোক্তার প্রয়োজন নির্ধারণের সমস্যা, পণ্যের মান নির্ধারণের সমস্যা, পণ্য বাছাইকরণের সমস্যা, উৎস নির্ধারণের সমস্যা, সময় নির্ধারণের সমস্যা, পরিবহন সংক্রান্ত সমস্যা, ক্রয় মূল্য নির্ধারণ সংক্রান্ত সমস্যা, পণ্য মূল্য পরিশোধে সমস্যা। এখন পণ্য ক্রয়ের পদ্ধতিগুলো যেমন পরিদর্শন, নমুনা সংগ্রহ, পণ্য বিবরণী, গ্রেডিং, অনলাইন। তো আজকে আমরা বেশ কিছু আলোচনা করলাম। আসলে একদিনে একটি অধ্যায় শেষ করা যায়, কিন্তু সে অধ্যায় শেষ টোটালি করলাম, বাট ওগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে না পারি তাহলে কিন্তু হবে না। আমাদের কি করতে হবে, আমরা পড়ব অল্প কিন্তু শিখব বেশি। আমাদের আলোচনা কম হলেও আমাদের কি করতে হবে, বেশি বেশি শিখতে হবে। হ্যাঁ, এই যে আজকে ক্লাস নিলাম, এই ক্লাসের মধ্যে যারা মনোনিবেশ করেছ, এই ক্লাসের কিন্তু 80% পড়া কিন্তু এই ক্লাসের মধ্যেই কভার হয়ে গেছে। সুতরাং তোমরা মনোযোগ সহকারে ক্লাস করবা। আর অনলাইন যে সকল ছাত্রছাত্রীরা তোমরা এখনও বাড়িতে বসে রয়েছ, এটা কিন্তু তোমাদের জ্ঞান অর্জনের একটা সুবর্ণ সুযোগ যাচ্ছে। তোমরা এই লেজার টাইমটায় অনেক যারা ভালো কিছু করার ইচ্ছা আছে তোমাদের, যেমন ইন্টারভিউতে ভালো রেজাল্ট করবা, ভালো রেজাল্ট করে ভালো ভার্সিটিতে তোমরা যখন চান্স পাবা, তখন কিন্তু তোমাদের নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তুমি যদি নিজেই প্রতিষ্ঠিত করতে না পারো তাহলে সমাজকে, দেশকে, ফ্যামিলিকে কীভাবে প্রতিষ্ঠিত করবা? তুমি নিজে প্রতিষ্ঠিত হবা, তোমার ফ্যামিলিকে প্রতিষ্ঠিত করবা, তোমার ফ্যামিলি তোমার দিকে তাকিয়ে রয়েছে। সুতরাং তোমাকে কী করতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত হবে। নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলেই তুমি সবচেয়ে বেটার অবস্থানে যেতে পারবা। তোমার বাবার অনেক ধন সম্পত্তি আছে, ইটস নাথিং। এইগুলোর দিকে তাকিয়ে আমার কোনো লাভ নেই, কারণ আমি নিজেকেই। আমরা যদি আজকে উন্নত রাষ্ট্রদেশগুলোর দিকে তাকাই তাহলে পড়াশোনার পাশাপাশি কিছু অ্যাডভাইসমূলক কথাবার্তা তোমাদের বলতেছি, এগুলো তোমাদের লাইফে অনেক কাজে লাগবে। যে আমরা যদি আদার্স বা উন্নত কান্ট্রিগুলোর দিকে তাকাই আজকে, দেখবা এখানকার ছেলেমেয়েরা অনেক পরিশ্রমী, তারা নিজেরা প্রতিষ্ঠিত।
বাবার 5টা 10টা গাড়ি আছে, বাবার ধন সম্পত্তি, অঢেল ধন সম্পত্তি আছে, এগুলোর দিকে তারা তাকায় না। আমার কয়টা গাড়ি আছে, আমি নিজে কি, তারা নিজের পরিচয়ে পরিচিত। বিষয়টা বোঝাতে পারছি মনে হয়। সুতরাং তোমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবা, পড়াশোনা করবা ভালোভাবে, অনলাইন ক্লাসগুলা নিয়মিত করবা। আর একটা কথা অবশেষে বলতে চাই, মাদকের বিরুদ্ধে আমাদের অবশ্যই সচেতন হতে হবে, মাদক থেকে আমাদের দূরে থাকতে হবে। যে সমস্ত ছেলেমেয়েরা এগুলার পিছনে দৌড়াচ্ছে, তাদের থেকে আমাদেরকে নিরাপদে রাখতে হবে। অবশেষে স্বাস্থ্যবিধি মেনে সকলেই তোমরা করোনা মোকাবেলা করবা। বাজার ঘাটে যখন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবা না, আর বের হলেও অবশ্যই মাস্ক ব্যবহার করবা। আল্লাহ হাফেজ, আজকের মতো এখানে শেষ। গুড বাই।